চায়না সফরের গল্পটা আমি শেষ থেকে আপনাদের শুরু করেছিলাম, মনে আছে? ক্রসিং দ্য ব্রিজ নুডলস। আজকে শুরু করছি চায়না সফরের প্রথম দিন থেকে, বলতে পারেন চায়না পার্ট 1। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের নিলয়। আমার 10 মিনিটের গল্পের ঝুলিতে আপনাদের স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। 5ই জুন 2026 গল্পটা শুরু হচ্ছে একদম বেঙ্গল ইন্টেলিজেন্ট পার্ক থেকে, যেখানে চায়নার ভিসা অফিস। সকাল সকাল চলে গেছিলাম। এত সকালে ওঠার অভ্যেস নেই, কিন্তু এবার থেকে সকালেই ওঠা অভ্যেস করতে হবে, কারণ আমি শুনেছি চায়নায় আমাদের প্রথম শিডিউল স্টার্ট হচ্ছে সকাল 8টা থেকে। যাই হোক, চোখ রগড়াতে রগড়াতে চা না খেয়েই চলে গেলাম ভিসা অফিসে। ভিসার ভেতরে ভিডিও অ্যালাউ নয়, তাই ওখানে সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম বাইরে আমার সেই মাটির ভাঁড়ের চা। তারপর কিছু খেয়ে আসলি বলে গরম গরম একটা এগ টোস্ট। এরপর শুরু হলো গল্পটা ঠিক 5 দিন বাদে। কনসুলেট জেনারেলের রেসিডেন্টে আমাদের নেমন্তন্ন ছিল। সেদিনই আমাদের চায়নায় যাওয়ার পালা। আজকে 10ই জুন। একদম বিকেলে ইনভিটেশন পেয়ে আমরা 10 জন যারা যারা চায়নায় যাচ্ছি আমাদের ইন্ডিয়ান কালচার এক্সচেঞ্জ করতে, তারা সবাই মিলে চলে গেছিলাম। আমি আমার কিছু উত্তরীয় নিয়ে গেছিলাম, বরণ করে নিলাম কনসুলেট জেনারেলকে, তার সাথে আমাদের গ্রুপ লিডার অর্ককে। যাই হোক, তারপর একটা ভীষণ ভালো খাওয়া দাওয়ার পর্ব চলল। সমস্ত মেনুতেই ছিল চায়নার টাচ। আহা, কি অসাধারণ ঘরোয়া মেনু। প্রথমে তো ভয়ই পেয়ে গেছিলাম, চায়নার খাবার কি জানি কি হতে পারে, কিন্তু ওখানে গিয়ে পাত পেরে বসে দারুণ খেলাম আর গল্প জমিয়ে দিলাম সবার সাথে দারুণভাবে। আমাদের 10 জনকে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে চিনতাম, যেটা আর কি আমাদের চায়নার গ্রুপ হয়েছিল, কিন্তু চাক্ষুষ আজকে সবার সাথে আলাপ হয়ে গেল। আরও ভালো লাগলো আমার সাথে যারা 7 জন শিল্পীরা যাচ্ছে তাদের দেখে, আর আমাদের সাথে 7 জনের পর আরও 3 জন শিল্প মনস্ক একদম সাংবাদিক বন্ধুরা। দারুণভাবে আমাদের দিনটা কাটলো সেদিন। ডিনারের পরেই এবার হই হই করে চলে যেতে হবে এয়ারপোর্টে। কনসুলেট জেনারেলের সাথে আমরা সবাই মিলে একই টেবিলে খাওয়া দাওয়া করলাম। তার সাথে যাওয়ার আগে তুলে নিলাম ওই যে স্মৃতিতে আটকে রাখার জন্য বেশ কিছু মুহূর্ত। কি জানি এই মুহূর্ত আবার কবে ফিরে আসবো। চায়নায় হয়তো যাব, কিন্তু এই বন্ধু বান্ধবরা কি আর যাবে? কি জানি, গেলেও ভালো। সেই কনসুলেট জেনারেল কি আর থাকবে? হয়তো নতুন কেউ আসতে পারে। যাকগে, সমস্ত কিছু ছবি টবি তুলে আমরা এয়ারপোর্টের দিকে রওনা হলাম। আর এয়ারপোর্টে সমস্ত অফিসিয়াল ফর্মালিটিসের পর আমরা যে সময়টা পেলাম সেখানে অর্কর সাথে বেশ কিছুটা রিহার্সালও ছেড়ে নিলাম। আমি, অর্ক, ফুল্লরা এবং আরও শিল্পীরা যারা যারা আমরা চায়না যাচ্ছি। চায়নায় গিয়ে আমাদের কোনো কিন্তু রেস্ট নেই, পরের ভিডিও আপনারা দেখতে পারবেন। এইটা চায়না পর্ব 1 হলেও আমরা কিন্তু হোটেলে গিয়ে কোনো মতে লাঞ্চ করেই বেরিয়ে যাব ফার্স্ট আমাদের মিটিংয়ে, মানে চাইনিজ এবং ইন্ডিয়ান কালচারাল এক্সচেঞ্জের মিটিং। যাকে আমরা মোটামুটি সব কিছু সময় নষ্ট না করে রিহার্সালও সেরে নিলাম আর ঠিক মতো ফ্লাইটে বসেও গেলাম। ফ্লাইট MU 556 চড়ে পড়লাম এবং একদম 2.5 ঘন্টার মধ্যে সময় কোথায় যে ভ্যানিশ হয়ে গেল। আর ঠিক নেমে পড়লাম চায়নায় কুনমিং চাংসুই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এবারে আমাদের বিশাল একটা ফর্মালিটিস, ওই যে যা হয় বিদেশ থেকে আর একটা দেশে এসছি। বিদেশ মানে আমাদের ভারত তো বিদেশ, চায়নার মাটিতে আমাদের ভারত তো বিদেশ বটেই। কিন্তু জানেন তো, আমাদের ভারত এবং চায়নার এত পুরনো ইতিহাস এবং তার সাথে এত কালচারালি আমরা স্ট্রং, সেটা ভাবতেও আমাদের দারুণ লাগে। আর একটা দারুণ একটা রোমহর্ষকর একটা ব্যাপার চলছে, জানেন তো, কি যে ভালো লাগছে। আর আমরা এতটাই সারপ্রাইজ যে এবারে ইন্ডিয়ান গভর্নমেন্ট আমাদের 10 জনকে বেছে নিয়েছে এই কালচারাল এক্সচেঞ্জের জন্য। এয়ারপোর্টটাও ভারী সুন্দর, দেখে এত ভালো লাগছিল। আর্কিটেক্ট দেখেই মনে হচ্ছিল একটা হিস্টোরিক্যাল ব্যাপার আছে।
আগে চললো আমাদের গ্রুপ লিডার অর্ক, আর আমরা চললাম সবার পেছন পেছন। অর্ক আমার থেকে বয়সে অনেকটা ছোট হলেও গ্রুপ লিডার বলে আমি ওকে অনেক সম্মান করি। সম্মান করাই তো কথা। আমরা হাজার হোক একটা অফিসিয়াল গুরুত্বপূর্ণ কাজেই এসেছি, সুতরাং গ্রুপ লিডারের কথা শুনে চলাটাই একদম আমার মনে হয় ঠিক। বয়সে বড় ছোট কোনো ব্যাপার নয়, একজন লিডার যখন তখন তার কথা শুনে চলাটাই ভালো। আর এই যে আমাদের ঝ্যাং আমাদের পুরো ট্যুরটা ম্যানেজ করবে। এর সাথে কিন্তু আরও দুজন বন্ধু আছে যাদের আমি আলাপ করিয়ে দিয়েছি আমার আগের ভিডিওয়ে। অসাধারণ এই সুন্দর শহরটা দেখতে দেখতে আমরা চললাম আমাদের হোটেলে। জানেন তো, কলকাতা থেকে চায়নায় যেতে সময় লাগে 2 ঘন্টা 40 মিনিট মাত্র। 11 তারিখ আমাদের সকাল 1:10 ফ্লাইট ছিল, আমরা পৌঁছলাম 11 তারিখ সকাল 6:20। কি মজার, তাই না? আমরা যেই হোটেলে উঠবো, ওয়েন্ডহাম হোটেল, শুনেছি সিটির ভেতরে এই হোটেলটা অসাধারণ। আগেই আমি অনেক কিছু রিসার্চ করে গেছি, যখন থেকে পেয়ে গেছি হোটেলের নাম, হোটেলের আনাচে কানাচে সমস্ত ছবি খুঁজে আমি আমার ভান্ডার মানে আমার মাথার এক করে রেখেছি। এবার সেই ছবির সাথে লাইফটা মিলিয়ে নেওয়ার কথা। বাইরে থেকে বেশ ঝাঁ চকচকে একটা স্টার হোটেল মনেই হচ্ছে। একটা কি জানেন তো, আস্তে আস্তে যেটা দেখলাম, অসাধারণ পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। আর জানেন, এত যানবাহন থাকা সত্ত্বেও রাস্তায় এক ফোঁটা জাম নেই। দাঁড়াতে হয়েছিল একটু ট্রাফিকে, কিন্তু হু 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 করে পৌঁছে গেলাম হোটেলের ভেতরটায় ঢুকেই মনে একটা তৃপ্তি পেলাম। অসাধারণভাবে সাজানো হোটেলের প্রতিটি কোণা। এবার আমরা ওয়েট করছি আমাদের রুমের জন্য। রুম অলরেডি অ্যাসোটেট করা হয়েও গেছে, কিন্তু যা হয় একটা ফর্মালিটিস। আর আমাকে তো আপনারা সবাই চেনেন, সেখানে গিয়ে হোটেলের আনাচে কানাচে বিভিন্ন রকম সুন্দর সুন্দর জিনিস আমি উপভোগ করতে লাগলাম, আর তার সাথে আপনাদেরও ছবি শেয়ার করতে লাগলাম। আপনাদের এইগুলো কেমন লেগেছে জানাবেন। হোটেলের এই বাইরের একটা এরিয়া আমাকে বেশ মনটাকে আকৃষ্ট করলো। এখানে একদিন আসতে হবে মনে মনে প্ল্যানই করে নিচ্ছিলাম, আর সবাই মিলে বসে ওয়েট করছি, আর পেটে ছুঁচোর কীর্তনও হচ্ছে। আমাদের গ্রুপ লিডার অর্ক জানালো যে আমরা আগে একটু হালকা ফুলকা খেয়ে নেব, সেই জন্য আমরা ঝাঁকে বলেও দিলাম। ঝাং আমাদের জন্য ওইদিকে রুম জোগাড় করতে আরম্ভ করলো, আর আমাদের একটু খাবারের অ্যারেঞ্জও করতে আরম্ভ করলো। তারপরে আমি ওইদিকে এত সুন্দর সুন্দর জিনিসগুলো হাতছাড়া হয়ে যাবে, চোখ ছাড়া হয়ে যাবে, আর আমার চোখ ছাড়া মানে তো আপনাদেরও আমি শেয়ার করতে পারবো না। প্রতিটি কোণ জানেন তো হোটেলের এত অসাধারণভাবে সাজানো, আপনাদের আর কি বলবো। এবার আমাদের রুম মোটামুটি দেয়া হয়ে গেছে। এবার আমি টুক করে একটু চেঞ্জ করে চলে যাব একদম খাবার জায়গায়। এইটা একটা বিশাল খাবার এরিয়া, বলতে পারেন ডাইনিং হল। এখানেই আমরা একটু হালকা খেয়ে ড্রেস করে বেরিয়ে পড়ব আমাদের প্রথম অফিসিয়াল মিটিংয়ে। যাকে অসাধারণ খাবার। প্রথমে তো আমি ভয়ই পেয়ে গেছিলাম, যেটা বলেছিলাম আগে, চায়নায় কি খাবো কি না খাবো কিছু বুঝতেই পারছিলাম না। তবে কি জানেন তো, আগের থেকে চায়না অনেক ডেভেলপ। আমার এক মেসোমশাই গেছিল বহু দিন আগে, মনে আছে? একবার ওয়ার্ল্ড কাপ হয়েছিল, না সরি অলিম্পিক হয়েছিল, তখন আমার এক মেসোমশাই রূপক সাহা, উনি আনন্দবাজারের এডিটর ছিলেন, খেলা নিয়ে লিখতেন, মনে আছে? অনেকেই হয়তো চিনবে। উনি গল্প করেছিলেন চায়না যখন উনি গেছিল পাউরুটি আর মাখন খেয়ে থেকেছিল প্রায় 2-3 সপ্তাহ, কিন্তু আমি দেখলাম এখানে খাবারের কমতি নেই, অসাধারণ খাবার। আর আমি তো সর্বভুক সবই খাই। আমার মতো যারা খুব কম এদিক ওদিক বেছে খায় না, তাদের জন্য এই খাবার অসাধারণ। যারা বেছে খায় তাদেরও কষ্ট হবে না। কোনো রকমে খাবার টাবার সেরে ওই যে একটু ফটো সেশন করে নিলাম, এত সুন্দর জায়গা। তারপর চড়ে এলাম আমার রুমে।
অসাধারণ এই রুমটা। একটু অগোছালো, কারণ আমি আগেই রুমে ঢুকে চেঞ্জ করে নিয়েছি। তাই আপনাদের আমার রুমটা শেয়ার করতে দেখে আমার জামা কাপড় পুরনো বাসি পড়ে আছে। ভাবতেও দারুণ লাগছে হোটেলের এই রুমটাকে আমাকে নিজের ঘর বানিয়ে নিতে হবে 3 দিনের জন্য। নিজের এই ঘর থেকে কাজের ফাঁকে ফাঁকে 1 কাপ কফি কিংবা চা নিয়ে পুরো শহরটা দেখতে পারবো নিশ্চিন্তে। চায়নার প্রথম পর্বের গল্প কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাইকে ভালো রেখে নিজেকে খুব ভালোবেসে রাখবেন। এখন আসি, খুব তাড়াতাড়ি চায়নার দ্বিতীয় পর্বের ঝুলি নিয়ে আসছি।